ধ্বংস হয়ে যাওয়া জন্মভূমিতেই ফিরছে গাজাবাসী, কিন্তু মাটির নিচে লুকিয়ে আছে অজানা মৃত্যু। বিস্ফোরিত না হওয়া বোমার সাথে ঘরে ফেরার আনন্দ মিশে তৈরি করছে অদৃশ্য আতঙ্ক। উত্তর গাজায় ধ্বংসস্তূপের ভেতর দিয়ে হাজার হাজার ফিলিস্তিনি ঘরে ফিরছেন। রেস্কিউ কর্মীরা সতর্ক করছেন, অঞ্চল জুড়ে অবিস্ফোরিত গোলাবারুদ ও বোমা রয়ে গেছে। সামান্য অসাবধানতাতেই বড় দুর্ঘটনা ঘটতে পারে। একই সঙ্গে প্রধান সড়ক ও আবাসিক এলাকায় মানবদেহের অবশিষ্টাংশ দেখা যাচ্ছে, যা মানসিক ও স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়াচ্ছে। সহায়তামূলক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়কারী ফিলিস্তিনি সংগঠনের প্রধান বলছেন, অন্তত 15 লাখ বাস্তুচ্যুতকে অস্থায়ীভাবে রাখার জন্য প্রায় 3 লাখ তাঁবু দরকার। পরিচ্ছন্ন পানি, স্যানিটেশন ও প্রাথমিক চিকিৎসার ঘাটতি দ্রুত মেটাতে না পারলে রোগ সংক্রমণ ভয়াবহ আকার নিতে পারে। মানুষ ফিরলেও বাস্তবতা নির্মম। আমরা যে ধ্বংস দেখেছি তা বিশ্বাসই করতে পারিনি, ফোনে রয়টার্সকে বলেন গাজা সিটির বাসিন্দা রামি মুহাম্মদ আলী। দেইর আল বালা থেকে 15 কিলোমিটার হেঁটে ছেলের হাত ধরে তিনি ফিরেছেন। ফিরতে পেরে খুশি, কিন্তু চারদিকে যে চিত্র বেদনার। সড়কে ছড়িয়ে আছে মানুষের দেহাবশেষ, তার ভাষ্য। এদিকে যুদ্ধবিরতির প্রেক্ষাপটে উত্তরের শহরগুলোতে ধ্বংসাবশেষ সরানো, বিদ্যুৎ, পানি, যোগাযোগ আংশিক পুনর্গঠন ও খাদ্য চিকিৎসা সহায়তা জোরদারের কথা জানাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। তবে শিশুরা খেলতে গিয়ে প্রাণ হারাতে পারে এমন শঙ্কা তুলে মাইন বিশেষজ্ঞরা ক্লিয়ারেন্স ফার্স্ট কৌশল নেয়ার আহ্বান জানিয়েছেন। আগের মাসগুলোর হিসাবে ফেলে যাওয়া বা অবিস্ফোরিত অস্ত্রে বহু মানুষ নিহত, আহতের ঘটনা নথিবদ্ধ হয়েছে, যার বাস্তবিক সংখ্যা হতাশাজনক হতে পারে। মানুষ ঘরে ফিরছে, কিন্তু ঘরগুলো এখনো বিপজ্জনক। জরুরি ক্লিয়ারেন্স ও ট্রমা কেয়ার নিশ্চিত না হলে ফেরার আনন্দ সহজেই নতুন মানবিক বিপর্যয়ে বদলে যেতে পারে। উদ্ধারকর্মীরা পথের পাশে লাল ফিতা, রঙিন চিহ্ন ও সতর্কবার্তা টাঙিয়ে নো গো এলাকা চিহ্নিত করছেন। বাসিন্দাদের জন্য পরামর্শ, ধ্বংসস্তূপ নেড়েচেড়ে দেখা যাবে না, অচেনা ধাতব বস্তু থেকে অন্তত 100 মিটার দূরে থাকতে হবে, শিশুদের একা ঘুরতে না দেয়া ও সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষকে জানানো। তাঁবু সংকটে স্কুল, মসজিদ ও অর্ধভাঙা ভবনে ঠাঁই নিচ্ছে অনেক পরিবার। ফলে পরিষ্কার পানি, টয়লেট ও বর্জ্য ব্যবস্থাপনার চাপ বেড়েছে। ডাক্তাররা বলছেন, শ্বাসকষ্ট, ত্বক রোগ ও ডায়রিয়ার মতো পানিবাহিত রোগ বাড়ার ঝুঁকি উচ্চ। ট্রমা কাউন্সেলিং ও মোবাইল ক্লিনিক বাড়ানো না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। আন্তর্জাতিক সংস্থাগুলো দ্রুত মাইন অ্যাকশন টিম, সুরক্ষা সরঞ্জাম, জেনারেটর ও পানি পরিশোধন ইউনিটের প্রবেশাধিকার চাচ্ছে। বিশ্লেষকদের মতে, নিরাপদ প্রত্যাবর্তনের রোডম্যাপ ও আশ্রয় বাস্তবায়ন ছাড়া দীর্ঘমেয়াদে স্থিতি ফেরানো কঠিন।